সিইও দফতরে শুভেন্দু অধিকারী। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু অধিকারী ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে পারে বিজেপি। এর আগেও বাংলায় ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী এবং সেই পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে আজ সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। সেখানে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগেও বাংলায় ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। আজ সকাল 11:30টায় বিধানসভায় শুভেন্দু অধিকারী, দুপুর 12:30টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তরে আধিকারিকের সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু অধিকারী। দেবারতী ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে। আজ শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার কথা রয়েছে। দেবারতী, এই বিষয়ে আর কি খবর আসছে? লোকসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী প্রায় কয়েক বস্তা ভুয়ো ভোটারের কাগজপত্র নিয়ে সিইও অফিসে গিয়েছিলেন, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সিইও অফিস, অর্থাৎ সেখানে গিয়েছিলেন। এর আগে আমরা জানি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হাতে নথি নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ করেছেন এবং কার্যত তিনি নির্দিষ্ট করে করে দেখিয়েছেন যে মুর্শিদাবাদের একটি এপিক নাম্বারের মধ্যে সেখানে হরিয়ানার একজন মহিলার নাম ঢুকে রয়েছে, কোথাও গুজরাট, কোথাও রাজস্থানের মানুষের নাম ঢুকে রয়েছে একই এপিক নাম্বারের মধ্যে এ রাজ্যের ভোটারের ক্ষেত্রে। শুভেন্দু অধিকারী তিনিও দাবি করছেন যে এ রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপির বিরুদ্ধে যে তারা ভুয়ো ভোটার ঢুকিয়েছে, শুভেন্দু অধিকারীর অভিযোগ যে এ রাজ্যের রাজ্য সরকার তারা ভুয়ো ভোটার ঢুকিয়েছে এ রাজ্যের। তার কাছেও যথেষ্ট নথি রয়েছে এবং সেই নথিপত্র নিয়ে তিনি সিইও অফিসে যাবেন। বিজেপির প্রতিনিধি দল তিনিও অভিযোগ করবেন যে ভুয়ো ভোটার যারা রয়েছে তাদেরকে একই ব্যক্তি 2-3 জায়গায় নাম তুলে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে তাদেরকে রেকটিফাই করতে হবে। এই দাবি নিয়ে শুভেন্দু অধিকারী আজকে বিজেপি প্রতিনিধি দল নিয়ে তিনি যাচ্ছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এই